তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি বেরিয়েছিলাম হচ্ছে কল্যাণী আইটিআই ওই প্যান্ডেলটা দেখার উদ্দেশ্যে। তো দেখো গাইস, আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েই পড়েছি। তো আমার বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমার পৌঁছাতে অনেকই লেট হয়েছে। তো গাইস, যাওয়ার পথে দেখি আমার স্টুডেন্টের সঙ্গে দেখা হয়ে গেছে, তাই আমার স্টুডেন্ট আমার কাছে দৌড়ে চলে এসছে। তো ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তো একা একা দাঁড়িয়ে আছি। আর হচ্ছে যে আমাদের এখানে খুবই সমস্যা, কারণ একা থাকলে কেউ নিয়ে যেতে চায় না। গ্রাম অঞ্চলে থাকি তো, যার জন্য বুঝতেই পারছো, প্যাসেঞ্জার না হলে কোনো অটোওয়ালাই যায় না। আমি একা একাই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, খুব বিরক্তও লাগছিল আর গরমও লাগছিল, কি বলবো তোমাদেরকে গাইজ। তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, দাঁড়িয়ে থাকার পরে তো একটা টোটোওয়ালা আসলো, কাকুটা। তারপরে আমি ওনার টোটোয় যে উঠে গেছি, দেখতেই পারছো। তো এই দাদাটা এসেছিলো বলে, যার জন্য টোটোটা ছেড়েছে। দুজন হলে আবার যায়, একা হলে আর যায় না। তো যাই হোক, উঠে গেছি টোটোতে, দেখতে পারছো। তারপরে এই যে আমার পৌঁছে গেলাম গন্তব্যস্থলে, মানে এখনও পৌঁছানি, অনেকটা লেট। এই যে ট্রেনের টিকিট কাটতে দেখো কত লাইন পড়েছে গাইস, কি বলবো তোমাদের। এটা হচ্ছে মাসদিয়া স্টেশন, এখানে তারপরে লাইন দাঁড়িয়ে টিকিট কাটতে হলো আমাকে। কি আর বলবো, যেতে হবে। প্যান্ডেল দেখতে কষ্ট একটু না করলে তো হবে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতেই পাচ্ছ যে মাসদিয়া স্টেশনে আমি চলে এসেছি। দেখো গাইস, আমি এই যে টিকিট কেটে নিলাম, দুটো টিকিট, কারণ আমরা দুজনে গেছিলাম। এ দেখো, দেখতেই পাচ্ছ আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কি করবো, আর ভালো লাগছে না স্টেশনে। মানে কি বলবো, এত লোক এত লোক, লোক দেখে মানে আমার মাথা ঘুরে গেছে। যে ভাবছি গাইস, এত লোক যে স্টেশনে আছে, তাহলে যেখানে আমি যাচ্ছি প্যান্ডেল দেখতে, সেখানে তাহলে কত লোক থাকবে। তো দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন একটু লেট ছিল, তা আমি এখানে দাঁড়িয়ে বসে বসে, বসার কোনো জায়গায় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে, বিস্কুট খেয়ে নিয়েছিলাম। কি আর করব। তারপরে এই যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেনটা আসলো। দেখো লোকটা দেখো, এত ভিড়, আমি ভাবছিলাম উঠতে পারবো, তো অবশেষে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখো ট্রেনটা ছেড়েছে। আর কি বলবো, খুশি তো লাগছিল, আবার ভয়ও পাচ্ছিলাম যে কত দূর যাচ্ছি, কেমন ভিড় হবে, আমি কি মায়ের মুখটা দর্শন করতে পারবো কি পারবো না। তো গাইস দেখো, এখানে যে আমি চলে যাচ্ছি টুকটুক করে, আর এই পাশে দুটো দাদা ছিল, ওরা আবার বাইরে দিয়ে বের হচ্ছিলো। এবার সাহসটা দেখেছো, যদি একবার পড়ে যায় তাহলে তো গেল ওদের জীবন শেষ। সেটার ভয় নেই, বাইরের দিকটা দেখতে হবে। দেখতেই পেলে যে রানাঘাট স্টেশনে চলে আসলাম। তারপরে আমরা যাচ্ছি টুকটুক করতে করতে। তো গাইজ, আমি অবশেষে কল্যাণী আইটিআই মোড়ের দিকে চলে এসেছি। যে দেখতেই পারছো আমি এখান দিয়ে টুকটুক করে হাঁটছি। আমার এসে মানে খুবই ভাল লেগেছে, কারণ হচ্ছে আমি জীবনে এই যে প্রথমবার কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল দেখতে আসলাম। আমি এখনও কোনো দিনও আসিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট কল্যাণী প্যান্ডেল দেখতে আসা। তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট ভিড় ছিল খুব, কি বলবো। তাও আমার গিয়ে খুব ভালো লেগেছে, এত লোকজন এখানে গিয়ে আমার মনে হচ্ছে পুজো তো আজকে থেকেই শুরু হয়ে গেছে। এত লোকজন, পাশ দিয়ে এত সুন্দর ডেকোরেশন, ভিড়টা দেখো, সামনে যাব কি করে, খুব ভিড় হয়েছিল, কি বলবো। আমি বলছি পুজো তো গাইজ এখানেই শুরু, আর আমাদের এদিকে তো প্যান্ডেলই হয়নি। এদিকে দেখো, এটা হচ্ছে বৃন্দাবনের থিম করেছে, পুরোটাই হচ্ছে প্রেম মন্দির। এটা হচ্ছে কল্যাণীর থেকে আসতে, কল্যাণী আইটিআই মোড় থেকে আসতে 15 টাকা ভাড়া লাগে, কিন্তু সেখানে আমাদের থেকে ডবল ভাড়া নিয়েছে। এটা হচ্ছে রথতলা মন্দির, দেখতেই পাচ্ছ, প্রেম মন্দির। বৃন্দাবনের সব কিছু এখানে তুলে ধরেছে প্রেম মন্দিরে। তো আমি সেখানে যাওয়ার জন্য প্রথমে দেখো লাইন দাঁড়াতে হয়েছে, কত লাইন। এই দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। প্রথমে এই মন্দিরটাই ঘুরেছি আমরা, তারপরে আস্তে আস্তে সব মন্দিরগুলো গেছি। এটা হচ্ছে প্রেম মন্দির, দেখতেই পাচ্ছো গাইস কত সুন্দর ডেকোরেশন করেছে, খুবই সুন্দর। মানে কি বলবো, ভাষায় মানে প্রকাশ করা যাচ্ছে না যে এতদিন না এসে আমি কি ভুল করেছি। তো জীবনে ফার্স্টবার এসে আমার মনের আশা পূর্ণ হয়েছে। যে আমার একটা ইচ্ছা ছিল গাইস এরকম প্যান্ডেল ঘোরার, তো চলে এসেছি শেষমেশ। এই মন্দিরটা দেখে তো আমার সত্যি মনটা ভরে গেছিলো। রাধা কৃষ্ণর মূর্তি এত সুন্দর করেছে, সাইড দিয়ে ডেকোরেশন, মায়ের মুখের মানে ব্যাপারটা তো আলাদাই লেভেল। দেখো গাইস, তোমরা একটু মায়ের মুখটা দর্শন করে নাও। মায়ের মুখটা দেখে খুবই ভালো লাগলো, মানে আমার মনটা পুরো মানে শান্তিতে ভরে উঠেছে, দেখতেই পারছো। আর লোকজনের ভিড়,
সেটাও কোনো ম্যাটার নেই, কিন্তু মায়ের মুখটা দেখেই সবার সব কিছু ঠিক হয়ে গেছে। আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ দাঁড়ালেই তো ভিড় হয়ে যাবে, বুঝতেই পারছো। একটা জায়গায় মানে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। যেতে যেতে যেটুকু যে দেখে পারে, যে ছবি তুলে পারে, সেইটুকুই হয়েছে। আর পাশ দিয়ে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। তো আমি এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম। দেখতে পারছো রাধাকৃষ্ণ কী সুন্দর লাগছে। এটা হচ্ছে রথতলা প্রেম মন্দিরের ঠাকুর, তোমরা দেখতে পেলে। তারপরে বেরিয়ে গেছিলাম কল্যাণী ITI মোড়ের ওই প্যান্ডেলটা দেখতে। তো গাইস দেখতে পাচ্ছ পাশ দিয়ে কত সুন্দর ডেকোরেশন, এটাও খুবই ভালো ছিল। তো আমি এখানে যাচ্ছিলাম টুকটুক করতে করতে। লোকটা দেখো, লোক দেখে মানে তো আমার মাথা ঘুরে গেছে যে কোথায় আসলাম, এত ভিড় কি বলবো। আমি ভেবেছিলাম মানে এতটা ভিড় হবে না, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আমাদের যেতে, পৌঁছাতে পৌঁছাতে 7:30 বেজে গেছিলো। তো পাশ দিয়ে দেখো কানের দুলগুলো কত সুন্দর লাগছে, আর এই বাচ্চাটা হাতে মেহেন্দি করছিল সাইডে। দেখতে এইগুলো হচ্ছে কি করে, এইগুলো ট্যাটু। ট্যাটু যারা করে, কিন্তু আমার দেখে খুবই ভয় লাগছিল। আর ডেকোরেশন দেখে কি বলবো, আমার তো অবাক, এত সুন্দর ডেকোরেশন, আমি পুরো মানে অবাক, কী বলবো, আমার ভাষায় কোনো প্রকাশ করতে পারছি না যে আমার এত সুন্দর লেগেছে, এত সুন্দর। তো গাইস তোমরা কে কে এখানে গেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এইগুলো দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছিল একটা নিয়ে নিই, কিন্তু আমাকে কিনে দেয়নি, কি আর বলবো। তো লাইনটা দেখো, ভিতরে যাওয়ার লাইনটা দেখো, ITI এখানে মানে কি বলবো, এত ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ এই পাশ দিয়ে। আর এই লাইনটা দেখো, এই লাইনটা মানে এখানে কত মানে আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পর পর আস্তে আস্তে গেছি, দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু না, অনেকক্ষণই লেগেছে। এখানে দেখো কাকুরা বসে আছে, পুলিশ কাকুরা, সব ক্যামেরা ফিট করেছে, যার জন্য এখানে ওনারা বসে আছে। আর ভিড়টা দেখো গাইস, সামনে কেমন কি বলবো। আর এই সাইড থেকে খুবই সুন্দর লাগছিল, ভাবছিলাম এই সাইড থেকে এত সুন্দর লাগছে ডেকোরেশন দেখতে, লাইটিং এত সুন্দর লাগছে, তাহলে ভিতরে গেলে না আরও কত সুন্দর লাগবে। তো আমি জীবনে ফার্স্টবার এই প্যান্ডেলটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমি প্রথম গেলাম। তো দেখো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, আমি যে ফোনটা ধরবো একটা ছবি তুলবো বা একটু কোথাও দাঁড়াবো, আমার কোনো দাঁড়ানোর জায়গাই নেই। ভিড়টা দেখো তোমরা, আর এই কাকুগুলো শুধু বাঁশি দিয়েই যাচ্ছে, মনে হচ্ছে যে খেলার মাঠে চলে এসেছি, শুধু বাঁশি, শুধু বাঁশি। আর এই কাকু ওপর থেকে বলছে যাও 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 যাও, কোথাও দাঁড়ানোর মানে জায়গাই নেই, কি বলবো, সবাই উপরে উঠে গেছে। আর আমি তো ভিড়ের মধ্যে চটকে যাচ্ছি যে একটা সেলফি তুলবো, আমার নিজের ক্ষমতায় আমি একটা সেলফি তুলিনি, তো আমার যে ক্যামেরাম্যান ছিল সেই আমাকে একটু তুলে দিয়েছে। এত ভিড়ের মধ্যে মানে আমি প্রথমবার গেছি, তো মানে ভয় পেয়ে গেছি, একটা আতঙ্কের মধ্যে যে এত ভিড় হয়েছে পুজোর আগে, তাহলে পুজোর সময় কতটা ভিড় হবে সেটা আমি বুঝতে পারিনি যে এত ভিড় হবে। তো এখানে এসে দেখো মানে হাজারের মানে কী বলবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠাসা খেয়ে মরে যাচ্ছে। আরও অনেক মানুষে বাচ্চাদেরও নিয়ে এসেছিলো, কারণ এখানে বাচ্চাদের নিয়ে আসা আমার মনে হয় সেফটি না। বড় মানুষের তাই এত কষ্ট হচ্ছে গরমে, পায়ে পাড়া লাগছে, কত কিছু হচ্ছে। তো কি বলবো, তাই যাই হোক, যারা সামলাতে পারবে তারা তো নিয়ে আসবেই, সেটা কোনো ব্যাপার না। তো আমি দেখো এখানে ভেতরে যাচ্ছিলাম, তো আমার এই খুবই ভয় লাগছিলো, যাতে আস্তে আস্তে যাচ্ছিলাম, তাও একবার ধাক্কা খেয়েছি, একবার নয় প্রচুরবার ধাক্কা খেয়েছি। ধাক্কা খেতে খেতে হচ্ছে এসছি যখন, ধাক্কা খেয়ে চটকে গেলেও মায়ের মুখটা দর্শন করেই যাব। তো দেখতেই পাচ্ছ ভেতরে ঢোকার মুহূর্ত, তা আমি সামনে গিয়েছিলাম, দেখো আমাকে একজন ঠেলা মারলো, দেখতেই পেলে। আমি অনেকবার এরকম ঠেলা খেয়েছি, পায়ে পাড়াও লেগেছে, কি বলবো, তাও কোনো ব্যাপার নেই। তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ ভেতরে লোকেশানটা দেখে আমি তো জাস্ট কি বলবো, নেই, আমি আর নেই। মায়ের মুখটা দেখার পর তো আমার একদম সব কিছু শান্ত, যে এত কষ্ট করে এত লোকের ঠেলা খেয়ে গরমের মধ্যে এসছি ভেতরে। তাই খুবই আমার ভালো লেগেছে। ভিতরের ডেকোরেশনটা দেখো তোমরা গাইস, ভেতরের ডেকোরেশনটা মানে অতুলনীয়, আমি এরকম ডেকোরেশন আমি এখনও কোনো দিন দেখিনি। দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, ওপরের সাইডে খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। আর লোকজন দেখেছো, বাচ্চাদের সব ঘাড়ে নিয়েছে, ঘাড়ে না তুললে তো তারা দেখতে পারবে না। আর দেখো মায়ের মুখটা দর্শন করো একবার তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে। তো আমি গেছিলাম জীবনে প্রথমবার, গিয়ে আমার খুবই ভালো লেগেছে। তো কী বলবো, তো গাইস এখানে মাকে হচ্ছে আমি শুনেছি, মানে সঠিক জানি না, যে 66 না 64 কিলো, 66 কিলো সোনা দিয়ে মাকে সাজিয়েছে।
তো যদি এটা ঠিক হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কত কিলো সোনা, সেটা আমি এখনও সঠিক জানি না, জাস্ট আমি এটুকুনি শুনেছি সেটাই বললাম। তা মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভেতরে ঢুকছিলাম টুকটুক করে, আর এখানে সাইড দিয়ে দেখো কত সুন্দর, আর ওপর দিয়ে লাইট। আর এই দেখো মায়ের মুখটা কাছে কাছে গিয়ে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি তো একটাও ছবি তুলতে পারিনি। আর কি বলবো গাইস, ভেতরে তো দাঁড়াতে দিচ্ছে না, এক সাইড দিয়ে ঢুকছে এক সাইড দিয়ে বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। যেতে যেতে যতটুকুনো মাকে দেখা গিয়েছে ততটুকুনো দেখা। আর এটা হচ্ছে বাইরের লোকেশান। তারপরে ওখান থেকে বেরিয়ে মায়ের মুখটা দর্শন করে তারপরে একটু রেস্ট নিয়ে খেয়ে নিলাম একটা এগরোল, একটা কোক। তাই এই দাদাটার দোকানে কেউ আসছিল না, আমরাই প্রথমে বউনি করেছি, তারপরে অনেক লোকজন এসছে। তো এখানে বসে বসে আমি একটা এগরোল খেয়ে নিচ্ছিলাম, অনেক কষ্ট হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছিলো। তো কি আর বলবো, খেতে খেতে তারপরে ভাবলাম যে আরেকটু ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা হওয়া যাক। তো গাইজ এখানে দেখো সাইডে কি সুন্দর মানে সাজিয়েছে, আর এই গোপালের জামাগুলো দেখে আমি তো পুরো মানে আমার চোখটা ধাঁধিয়ে গেছে, এত সুন্দর ডেকোরেশনের কাজ করেছে। আর এই সাইডে কানের দুলগুলো দেখতেই পারছো কি সুন্দর। আর এখানে আমি তারপরে একটু দাঁড়িয়েছিলাম, আর এই সাইডে হচ্ছে এগুলো কি বানাচ্ছিল আমি জানি না। আর এই দাদারা হচ্ছে কোক বানাচ্ছিল আমার যেহেতু মনে হয়। আর আমি এগুলো কোনোদিনও খাইনি, কিন্তু এই যে ফার্স্ট দেখলাম আমার, তো খুবই ভালো লেগেছে আমার গিয়ে। তো তোমরা কে কে গেছো গাইজ আমার মতো মানে গ্রাম থেকে শহরের দিকে পুজো দেখতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমি জীবনে প্রথমবার গেলাম কল্যাণী ITI মোড় এই প্যান্ডেলটা দেখতে। আর এইদিকে দেখো এই কাকুটা চা বানাচ্ছিল, কি সুন্দর সাজিয়েছে মাটির ভাঁড়গুলো দিয়ে। তো আমি জানতাম এটাই ধূপতি, তো এই ধূপতি করে কে চা বানায় বলো, আমি তো জীবনে প্রথমবার দেখলাম যে এটাই করে চা বানাচ্ছে, আর এত সুন্দর ডেকোরেশন করেছে। আর এই দিদিভাইটা দেখো, এটা হচ্ছে পাটিসাপটা পিঠে, এই পিঠে বানাচ্ছিল মেলার মধ্যে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, অনেক পিঠেই তৈরি করছিল, এই পিঠেটাই আমার বেশি ভালো লেগেছে। তো এই দেখো এইটা কি ধুপি পিঠে না কি পিঠে বলে আমি জানি না। আর এদিকে হচ্ছে বেলুন ফাটালে বন্দুক দিয়ে তাহলে একটা গিফট পাবে, মানে অনেক কিছুই ছিল গিফটের মধ্যে। আর এইগুলো বল ছুঁড়ে মারলে ওই গ্লাসগুলো ফেলতে পারলে একটা করে পুতুল। তো এইদিকে দেখো তারপর আমরা এদিকে চলে আসলাম, এটা দেখেছো গৌরঙ্গ না চৈতন্য, দেখতেই পারছো কত সুন্দর ওপরে। এই সাইডে দেখো কি সুন্দর লাগছে, এইগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আমি তো দেখে মানে আমি তো পুরো অবাক। আর এই মন্দিরটা কিসের মন্দির গাইজ আমি সেটা জানি না, সঠিক নামটা বলতে পারছি না। আর গরুগুলো ছিল, এই দুটো গরু ছিল, অনেক মানুষের ভিতরে গিয়ে ছবি তুলেছে, সবাই বলছিল রাধাকৃষ্ণর মন্দির একটা, হয়তো বা হবে। আমি ভেতরে যেতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর মন্দিরটা বন্ধ করে দিয়েছিল বাইরে থেকে। তারপরে চলে আসলাম স্টেশনে দেখতেই পারছো বসে আছি, কি করব কল্যাণী। আর ট্রেন আসছিল না, ট্রেন অনেক লেট ছিল, তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের 12টা 1টা বেজে গেছিলো। তো এখানে দেখো স্টেশনে রাতে তাও কত ভিড়ের জ্বালায় মানে কোথাও দাঁড়ানোর জায়গায় নেই। এখানে দেখতে পেলে তারপরে ট্রেনে উঠে গেলাম, এই ট্রেন দুটো একসঙ্গে মাঝপথে দাঁড়িয়ে পড়েছিল, দেখে আমার খুবই ভয় লাগছিল, এত রাতে ট্রেন দাঁড়িয়ে পড়েছে মাঝপথে। আর আমরা যখন উঠেছিলাম ট্রেনে একটা লোকও ছিল না, কি বলবো, দুটো কাকু ছিল, সামনে দুজনা লোক ছিল, আর এই সাইডে পুরো ফাঁকা, অত রাতে কে আর থাকবে। তো আমরাই সবার লাস্টে মনে হয় বাড়ি ফিরেছি। তো দেখতে পাচ্ছি এই কাকু দুটো আছে, আর এই পুচকুটা খুব সুন্দর কিউট বলতে গেলে, এত সুন্দর কথা বলছিল, ওর পাপার সাথে খেলা করছিল, আমার দিকেও মাঝে মাঝে একটু তাকাচ্ছিল, তো আমি একটু ওকে হাই করে দিলাম। তো গাইস তোমরা কে কে কল্যাণী ITI মোড়ে পুজো দেখতে গেছো এই বছরে, তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই বছর আমি প্রথম গেলাম, তো আমার গিয়ে খুবই ভালো লেগেছে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।